হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ আজ কুরবানি। আজকে তো ঘোরাঘুরি হবেই, কারণ সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি হয়। সর্বপ্রথমে ঘুরতে বেরোলাম এবং সেখানে গিয়েই কিন্তু ধ্রুবার চোখে পড়লো একটা আইসক্রিম। আমরা কোথায় গিয়েছি সবটা দেখতে গেলে এই ভিডিওতে জুড়ে থাকতে হবে। ধ্রুবার বায়না হচ্ছে সে দুটোই আইসক্রিম নেবে। তবে ওয়াসিমদা বলল ঠিক আছে, দেখছি কি করা যায়। ওকে বোঝানো হলো, যাই হোক ও বোঝানোর পর বেশ রাজি হয়ে গেল। আর ও একটা আইসক্রিম নিয়ে কিন্তু সন্তুষ্ট হলো। তবে এখানে বলে রাখি, ওর কিন্তু আইসক্রিম খুব প্রিয়। আর ওর খাওয়াটা দেখলেই বুঝতে পারবে যে ওর কতটা ভালো লাগে আইসক্রিম। কারণ আইসক্রিম পেলে ও অনেক কিছুই ভুলে যায়, তার জন্যই কিন্তু ও দুটি আইসক্রিম নেওয়ার জন্য বায়না করছিল। তবে দেখতে পারো যে এখানে কত দোকান বসেছে, খাবারের দোকান বসেছে, আইসক্রিমের দোকান বসেছে, ফুচকার দোকান বসেছে, কত মানুষ ঘুরতে বেরিয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন। যারা লোকাল চাপড়াকে চেনেন তারা বলতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছ যে ওয়াসিম দাদ সে কিন্তু ব্যস্ত খুব, সে সেলফি তুলবে বলে। আর হ্যাঁ, সেলফি তো তুলতে কারই না ভালো লাগে। আর ওর দেখে দেখে আমরাও শুরু করে দিলাম সেলফি তুলতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কমেন্ট করে বলবেন যে জায়গাটা কোথায়। আশা করি আপনারা অনেকেই চেনেন। এবার ধ্রুবাকে একটু বললাম চলো আমরা ঘুরে আসি। তা ধ্রুবাকে কীভাবে ঘুরবো না কি করব এই জায়গাটা সম্পর্কে একটু বললাম, যাই হোক ও রাজি হয়ে গেল। কারণ ও তো খুব বেশি জানে না। তা আমি বেরিয়ে পড়লাম, যাই আমরা একটু হেঁটে আসি, ঘুরে আসি, পুরো ব্রিজটা চারিদিকটা ঘুরবো, দেখবো যে কেমন লাগছে, কেমন মেলা বসেছে, আর কত মানুষের ভিড় আগমন সবটাই দেখব। আর এখানে স্বাভাবিকভাবে আমাকে বানিয়ে দেওয়া হলো ক্যামেরাম্যান। কারণ আমার যেখানেই যাই আমি সেখানেই ক্যামেরাম্যানের কাজটা করি। ওয়াসিম দা এরা আমাকে বানিয়ে দিল ক্যামেরাম্যান, আর এই জাইডুল ভাইরা এখানে সবাই বসে আছে। আর আমি স্বাভাবিকভাবে ক্যামেরাম্যানের কাজ করছি। আর দেখতে পাচ্ছ যে কত ভিড়, কত ছেলেপিলে এই ব্রিজের থামগুলোর উপর বসে আছে। এরা আজকের দিনে এখানে স্বাভাবিকভাবে খুবই আনন্দ করে। আর খুব বেশ ভালোই লাগে। আমিও নিজেও প্রথমবার আসলাম, এর আগে কখন আমি শুনেছি কিন্তু আসিনি। আর আমরা এখন হঠাৎ করে একটা দেখতে পেলাম যে বেলুন অনেক দূরে, সেই বেলুনটা কেনার জন্য আমরা স্বাভাবিকভাবে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের প্রিয় নজরুলদার সঙ্গে। নজরুলদা ও ঘুরতে গিয়েছিল, ওর সাথে দেখা হয়ে গেল। তারপর ওর সঙ্গে কিছু আড্ডা ইয়ার্কি হলো। বগাদা ছিল, বগাদার সঙ্গেও কিছু আড্ডা ইয়ার্কি গল্প হলো। তারপর আমরা ওদের সাথে কিছুটা সময় কাটানোর পরে আবার চলে গেলাম সেই বেলুনের দিকে, কারণ আমাদের নজর তো ছিল প্রথম থেকেই বেলুনের দিকে। তা বেলুনটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গ্যাস বেলুন। আর এই গ্যাস বেলুনটা কিন্তু গ্যাস দিয়ে ফোলাতে হয়। এইখানে দেখছো যে এই বেলুনটাকে এইভাবে গ্যাস ভরতে হচ্ছে মেশিন দিয়ে, এবং তারপরে সেটাকে সুতো দিয়ে বাঁধার পরে যখন ছাড়ছে না, সেই জিনিসটা দেখতে খুব আনন্দ লাগছে যে কত স্পিডে অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। এটা হচ্ছে টেকনোলজি এবং সায়েন্স প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ কতটা এগিয়েছে, সেটাই একটা ছোট্ট উদাহরণ। আর এই বেলুনটা ফোলানো হচ্ছে, এটা কিন্তু আমার ছেলের জন্য। কারণ আমার ছেলেও বায়না করেছে যে এই বেলুন নেবে। আর ওর তো বেলুন, আইসক্রিম এসবগুলো বেশ ভালোই লাগে। কারণ ও বেলুন পেলে একটু খেলা করতে পারবে, তার জন্য কিন্তু। কারণ ও তো খুব একটা বার হয় না, ওকে যাতে ভোলানো যায় তার জন্য আরও বেলুনটা কিনে দেওয়া হলো। দেখতে পাচ্ছ কতটা বেলুনটা পেয়ে আনন্দ, ও এটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর স্বাভাবিকভাবে এখানে দেখা হয়ে গেল আমাদের সাইদুলের সঙ্গে। সাইদুল কিন্তু এখানে দেখছি রাশিয়ান স্মোক করছে। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা রাশিয়ান স্মোক, তবে এটা রাশিয়ান স্মোক কিনা বা কী বৃত্তান্ত সবটা আমাকে রুহুলদা প্রথমে বলল যে এটা ভাই কোনো ক্ষতিকারক কিছু না, এখানে নিকোটিন বলে কিছুই নেই। আর এটাতে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্তটাই একটা ফ্লেভার টাইপের অর্গানিক, আর এটা কোনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। এই বিষয়টাই মূলত একটু বিস্তারিতভাবে রুহুলদা বলার চেষ্টা করলো। যেহেতু মাইক নিয়ে যায়নি তাই ভয়েসটা আসেনি, মাফ করবেন তার জন্য। তারপর দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে। আর ফাইনালি গাইজ যেটা বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু আরুণ সরিষা। হ্যাঁ, এটা কিন্তু আরুণ সরিষা। আর এখানে দেখছো যে নাজিল ভাই সে তার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিল, তাদেরকে ফটো তুলে দিচ্ছে। তা ওদের সাথে ওর সাথেই একটু প্রথমে আড্ডা ইয়ার্কি হলো। স্বাভাবিকভাবে বন্ধুদের মধ্যে যেটা হয় সেটাই হয়ে গেল আর কি। আর যেখানে এখানে ওয়াসিমদা কিন্তু নাজিলদাকে কিছু বলে একটু রাগানোর চেষ্টা করছিল। তা আমরা ওই দিকটা ঘোরাঘুরি করার পর এবার আমরা আস্তে আস্তে আবার গাড়িটা আনতে যাব। কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় যেহেতু বাড়ছে,
এবার বাড়িও যেতে হবে, তার জন্য আমরা কিন্তু গাড়ি আনতে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ কোথায় ভিড়। ফাইনালি গাইজ, অবশ্যই এই জায়গাটার নাম হচ্ছে আরুণ সরিষার ব্রিজ। হ্যাঁ, আরুণ সরিষার ব্রিজ। আমরা ঘুরতে গিয়েছিলাম আরুণ সরিষার ব্রিজে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। কারণ মেলা বসে এত সুন্দর হয়ে যায় জায়গাটা। ফাইনালি এখন যাওয়ার পালা আমাদের বাড়িতে। আর আমি আর ছেলে বেলুন নিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্য বাড়িতে। আর এখানে ওয়াসিমদা বললো যে আমাকেও একটু ভাই ছোট করে ভিডিও করে দাও, তোমরাও তো নিজের ভিডিও করছো, ছেলে আর বাপ, আমার ভিডিওটা করে দাও। তা আমি বললাম চলো না, ভিডিওটা আমিও করে দিই যতটা পারি। আর তোমাকেও একটা যেটা যুক্তি দিচ্ছি সেটা হচ্ছে, তুমি কি এক কাজ করো, তোমার মোবাইলটা খোলো এবং তোমার মোবাইলটা খুলে আমাদের সবার ভিডিওটা একসাথে করো। তাও ও সেটাই করলো। যাই হোক, যেভাবে আসলো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যদি এরকম ভয়েস ওভার দিয়ে ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আগামী দিনে সেই ধরনের ব্লগ নিয়ে আসা হবে। আর হ্যাঁ, এই জায়গাটার নামটা কিন্তু বলবেন। এই দেখো আমাদের যা অবস্থা। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। তত যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।